মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি এই দিকে রাখো, এই দিকে। হায় আল্লাহ, কি হচ্ছে? সাহায্য করো আল্লাহ, আমাকে আমার সাথীদের বাঁচাতেই হবে। আম্মু, বাগানে পানি দিবা এখন? হ্যাঁ, গাছগুলোতে পানি দিতে হবে। হ্যাঁ, এ কি? এতগুলো পিঁপড়া কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তোমরা এত ছোট পিঁপড়া, আমি তোমাদের রাস্তা আটকে দেব। অনেক মজা হচ্ছে। এ কি আদিবা, এটা কি করছো? পিঁপড়াগুলোকে বিরক্ত কেন করছো? এত ছোট প্রাণী, আমি একটু মজা করছি আম্মু। তারা ছোট হলেও খুব পরিশ্রমী আর একতাবদ্ধ। আল্লাহর বানানো সব প্রাণীকে ভালোবাসতে হবে। তুমি জানো ওরা এখন কি বলছে? হ্যাঁ আম্মু, ওরা কি কথা বলে নাকি? তুমি কি নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে পিঁপড়ার ঘটনাটা শুনেছো? না আম্মু, শুনিনি। তুমি কি বলবে? হ্যাঁ শোনো, এক সময় এক নবী ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি পশু পাখি জিনেদের ভাষা বুঝতেন। জলদি করো, তাড়াতাড়ি করো, আমাদের সূর্য অস্তের পূর্বেই সেখানে পৌঁছাতে হবে। কিন্তু বোঝাটা খুব ভারী, আমরা আগামীকাল করতে পারি না। আজকের কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রেখো না। কিন্তু শস্য দানাগুলো খুব ভারী এবং এগুলো আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমরা অলস নই, একেবারে কাজ শেষ করে তারপরে বিশ্রাম। এদিকে আসো, জলদি করো, জলদি। আর একটু হাঁটলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। পারছি না, কিন্তু এটা তো আমাদের বহন করতেই হবে। পূর্ণ শীতকালের জন্য এটা আমাদের খাদ্যের মজুদ। ওই দেখো, আমরা আমাদের বাসায় চলে এসেছি। দেখো দেখো, পিপিলিকার বাসা দেখা যাচ্ছে। আমরা পেরেছি। তাড়াতাড়ি এই দিকে রাখো, এই দিকে। শুকরিয়া আল্লাহর, তুমি আমাদের পরিশ্রমী বানিয়েছো। সকল প্রশংসা তোমার, যে তুমি আমাদের নবী সুলাইমান আলাইহিস সালামের সময় সৃষ্টি করেছো, যিনি আমাদের ভাষা বোঝেন এবং সকল পশু পাখি ও জিনদের ভাষা বুঝেন। তোমরা ওদিকে যেও না, এদিকে আসো, এদিকে। আমাকে অনুসরণ করো, আমরা আমাদের লক্ষ্য ঠিক রাখবো। তারপর গ্রীষ্মকাল আসার আগ পর্যন্ত প্রচুর বৃষ্টি হলো। এক পর্যায়ে গ্রীষ্মকাল এলো। পিপিলিকার রাজ্যে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে এলো। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সফরে বের হলেন। হায় আল্লাহ, কি হচ্ছে? সাহায্য করো আল্লাহ, আমাকে আমার সাথীদের বাঁচাতেই হবে। আমাকে আরো দ্রুত দৌড়াতে হবে। হায় আল্লাহ, তারা কাছাকাছি পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাকে পায়ে ফেসে ফেলবে। এইদিকে, এই তো এসে গেছি। হে আমার বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে গর্তে লুকিয়ে পড়ো। নবী সুলাইমানের সৈন্যরা অজান্তেই আমাদের পায়ে পিষে ফেলবে। তাড়াতাড়ি গর্তে লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো, জলদি। নবী সুলাইমানের সৈন্যরা অজান্তেই আমাদের পায়ে পিষে ফেলবে। আল্লাহ তো তাকে পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তিনি পিঁপড়ার এই সতর্কবাণী শুনে হাসলেন এবং আল্লাহর কাছে শুকর আদায় করলেন এবং তার সৈন্যদেরকে অন্য পথে যাওয়ার আদেশ দিলেন। আম্মু, বুঝতে পেরেছি, ওরাও অনেক কষ্ট পায়। হে ছোট মেয়ে,
আমাদের বিরক্ত করো না। আমরা সারাদিন খেটে খাবার জমাচ্ছি, শীতে যেন কেউ না মরে ক্ষুধায়। যদি আমাদের পথ ভেঙে দাও, আমরা সবাই কষ্ট পাবো। আম্মু, আমি আর কখনো ওদের কষ্ট দিব না, বরং আমি ওদের বন্ধু হব। আদিবা, চলো খেলা করতে যাই। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি আছে। হ্যাঁ চলো, তবে আমি তো আসরের নামাজ পড়েছি, তোমরা কি পড়েছো? হ্যাঁ, আমরাও পড়ে এসেছি। জানো, আমার বাবা আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে এনেছে। ওটা দিয়েই খেলা করব। চলো, ওটা আগে বাসা থেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি যাই। আদিবা, ফাতিমা, তোমরা যাচ্ছ যাও, তবে দূরে যাবে না। দু বোন একসাথে বাড়ি ফিরবে। আদিবা, তোমার আগের কথা মনে আছে তো? সেদিন ইমাম সাহেব না থাকলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারত। জি আম্মু, মনে আছে। চলো একটা রিক্সা ডেকে নি। এতটুকু জায়গা আবার রিক্সা ডাকবে কেন? হ্যাঁ, আমাদের কি কম টাকা আছে যে আমি হেঁটে যাব ফকিরের মতন? এসব অহংকার রাখো বোন, এতটুকু হেঁটে গেলে কেউ ফকির হয়ে যায় না। নাফিসা, ফাতিমা, আদিবা তারা পার্কের এক কোণে বসে খেলা করছে। তারই এক পাশে ছোট্ট মেয়ে সুমাইয়া বোতল কুড়াচ্ছে। মাশাআল্লাহ, এত ছোট হেলিকপ্টারও কি হয়? আমি তো আকাশ দিয়া উড়া যাইতে দেখতাম। কত বড় বড় হেলিকপ্টার! উফ, আমি যদি একটু ছুঁইয়া দেখতে পারতাম। তোমাগো এই হেলিকপ্টার চালায় কেডা? আচ্ছা, এর মধ্যে কি মানুষ আছে? এই ফকিন্নি, তুই এখানে আসছিস কেন? যা এখান থেকে, যা যা বলছি। দেখো, সন্ধ্যা হয়ে আসছে, চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো, তবে কাল আবার আসবো। পরের দিন বাচ্চারা আবার খেলা করছিল। পাশে ছোট্ট মেয়ে সুমাইয়া বোতল কুড়াতে কুড়াতে তাদের খেলা দেখছিল। আপা, আমার একটু ছুঁইয়া দেখতে দিবেন? তুই আজকেও আবার আসছিস? যা এখান থেকে, নয়তো দেব একটা। নাফিসা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওরা গরিব, ওদেরকে বেশি লাই দিতে নাই, মাথায় চড়ে বসে। আমার আম্মুও বলে ওদেরকে বেশি লাই দিতে নেই। শোনো বোন, তোমার আম্মুকে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যে গরিবদের প্রতি দয়া করে। তিনি আরো বলেছেন, গরিবদের সাথে বসে খেতে, গরিবদের সাথে উঠা বসা করো এবং তাদের ভালোবাসো। তুমি চাইলে আমার এই খেলনাটা নিতে পারো। আপা, আমি খেলতে আসি নাই, আমি বোতল কুড়াই। কিন্তু আপনার মতো কেউ আমার সাথে এভাবে কথা বলে না। আপনি খুব ভালা। এরই কিছুক্ষণের মধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, চারদিকে অন্ধকার হয়ে আসলো। আদিবা, তাড়াতাড়ি করো, ঝড় শুরু হবে হয়তো। সবাই বাড়ি ফিরে চলো, এক্ষুনি চলো। এদিকে নাফিসাও দৌড়তে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেল। তোমরা দাঁড়াও, আমাকে ফেলে যেও না, আমি হাঁটতে পারছি না। উফ, আমার পায়ে খুব ব্যথা পেয়েছি। একটা কান্নার আওয়াজ আইতেছে মনে হয়। কে কান্না করছে? আমার যাইয়া একবার দেখা উচিত, হয়তো কেউ বিপদে পড়ছে। আপা, এখানে বসে আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার শব্দ পেয়ে আমি ছুটে আসলাম। সবাই তো চলে গেল, আপনি যাচ্ছেন না কেন? আমি পায়ে খুব ব্যথা পেয়েছি, ওরা কেউ খেয়ালই করেনি। আপনার বাসা কি কাছে?
এই ঝড়ের মধ্যে তো গাড়িও পাওয়া যাবে না। হ্যাঁ, কাছেই। চলেন আপা, আপনাকে আমি পৌঁছে দেই। তারপর সুমাইয়া নাফিসাকে নিয়ে বাড়িতে যায়। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি হিংসায় দাম্ভিকতায় ডুবেছিলাম। হিংসা সম্পর্কে আমি অনেক হাদিস পড়েছি, কিন্তু টাকা আমাকে অন্ধ করে রেখেছে। আজ তুমি আমাকে চোখ খুলে দিলে বোন। আপনার উপর আমার কোনো রাগ নাই বোন। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়।